গুড মর্নিং ক্লাস 7। আজকে আমি তোমাদের সাথে ফর দ্য ফার্স্ট টাইম ইংরেজি ক্লাস নিয়ে এসেছি। ইংরেজি ক্লাস কি গ্রামার করতে করতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তো? চলো আজকে আমরা একটু গ্রামার ছাড়া একটু ডিফারেন্ট কিছু করি, কারণ রিটেন টপিকে তো কিছু আছে। একেবারে সহজ একটা টপিক নিয়ে একটু আলোচনা করি। সেই টপিকটা হচ্ছে ইমেল। ইমেলটা কীভাবে লেখে, এটা একটা স্ট্যান্ডার্ড ইমেল লেখার ফর্মটা আমি দেখাবো, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী এই যে সামনে পরীক্ষা আসছে সেই সিলেবাস অনুযায়ী একটা ইমেল আমি তোমাদের লিখে রাখবো আজকে, সেই ইচ্ছা আছে। তো ইমেলের যে ব্যাপারটা থাকে, অনেকে ভাবে যে ইমেলের বক্স করতে হয়, আসলে ইমেলের কোনো বক্স ব্যাপার নেই। যদি তুমি ইমেল করো, ইমেলটা আসলে কি? ইমেলটা হচ্ছে ইলেকট্রনিক মেল, অর্থাৎ ইন্টারনেট সংযোগ থাকতে হবে, মোবাইল টু মোবাইল, মোবাইল টু কম্পিউটার, কম্পিউটার টু কম্পিউটার, কম্পিউটার থেকে মোবাইল, এইভাবে আমরা ইমেলটা করতে পারি। তো ইমেল করতে হলে ইন্টারনেট সংযোগ লাগে, তাই তো? ওই যে ইন্টারনেট সংযোগ লাগে, তখন যখন তুমি ইমেল করতে যাবে, সেন্ড করতে যাবে, তখন দেখবে যে এমনিতেই তোমার একটা ফরম্যাট চলে আসছে, অর্থাৎ যেই বক্সটার আমরা কথা বলি। সো সেক্ষেত্রে তোমার বক্স আঁকা খুব একটা প্রয়োজন নেই। তবে আমি এটা যেটা রাখলাম সেটা হচ্ছে তোমাদের মার্জিনটা রাখা, যে একটা মার্জিন ফলো করতে হবে। তো ইমেলের শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে লিখতে হবে ফ্রম, ফ্রম, তারপরে টু, তারপর সিসি, বিসিসি, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে সেন্ড। এখন সিসি বিসিসি থেকে একটু ঘাবড়ে গেলে, তাই তো? আচ্ছা, এই বিষয় সম্পর্কে আমি একটু বলবো। আগে দেখো ফ্রম, ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে হতে, যেটাকে বাংলা বলে, অর্থাৎ যে পাঠাবে, আমি যার কাছে পাঠাবো। সেন্ডার্স, সেন্ডার্স, সেন্ডার্স নেম and address. Address, that is sender name and address বলতে হচ্ছে sender এর ইমেল নাম্বার। আর টু হচ্ছে বরাবর বা প্রতি, আমি যার কাছে মেইল পাঠাবো। দেখো এটা হচ্ছে রিসিভার্স, রিসিভার্স নেম and address, that means receivers email address. অ্যাড্রেস বলতে কিন্তু এখানে বাড়ির ঠিকানা দিয়ে পাঠানো হবে না, কারণ এটা তো আর চিঠি না, তাই তো? এটা মেইল। সো এটা হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস পাঠাতে হবে। আচ্ছা, সিসি ব্যাপারটা হচ্ছে কার্বন কপি, অর্থাৎ তুমি যে ইমেলটা পাঠাবে তার একটা কার্বন কপি থেকে যাবে। আর বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কার্বন কপি। অর্থাৎ সিসি এবং বিসিসি কিন্তু ইমেল করলে তোমার একটা কপি থেকে যায়, সেটা মোবাইলে মোবাইল থেকে যায়, কম্পিউটারে থেকে যায়, ওইটাই হচ্ছে সিসি বিসি কথা হচ্ছে। বাট সিসি আর বিসি তো যদি মনে হয় যে স্যার আমি কোথাও দেখিনি, আমার কাছে নতুন মনে হচ্ছে, এটা লিখবো কিনা, সেক্ষেত্রে যদি তোমার কনফিউজ হয়, তুমি আমি জাস্ট দেখানোর জন্য এটা লিখলাম যে সিসি বিসি ব্যাপারটা আছে, বাট লেখার কোনো, যদি না দেখো তাহলে কোনো সমস্যা নেই, ধরো মুছে দিলাম সিসি বিসি, তাহলে কি থাকলো? টু, ফ্রম, টু, সেন্ড থাকবে। এই তিনটা জিনিস রাখলে হবে। এখন সেন্ড বলতে আমরা কি বুঝি? সেন্ড বলতে হচ্ছে যে পাঠাবো, পাঠানো হলো, সেখানে আমরা উল্লেখ করবো ডে, ডেট, টাইম। কি তিনটা জিনিস? ডে, ডেট, টাইম। অর্থাৎ আমি কোন দিন পাঠালাম, ধরো আজকে পাঠিয়েছি, আজকে তারিখ দেবে, এবং কোন সময় পাঠালাম সেই সময় তারিখ দেবে, ঠিক আছে? ধরো আজকে হচ্ছে তোমার সানডে, আমি সানডে লিখলাম সানডে, এবং আজকের তারিখটা ধরো হচ্ছে আজকে হচ্ছে তোমার 6 তারিখ, কমা দিয়ে আমি 6 তারিখ লিখলাম, 6/9/2020, এবং টাইম ধরো এখন 10টা বাজে, আমি 10 AM দিলাম। এম তো জানো সকাল 12টা পর্যন্ত এম থাকে। তো এই হচ্ছে সেন্ডের লিঙ্ক, ঠিক আছে? তাহলে যেটা শুরুতে বলেছিলাম যে আমি একটা কোশ্চেন তোমাদের শো করব। সাপোজ ধরো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, টু রাইট অ্যান ইমেল টু ইওর ফ্রেন্ড টু অ্যাটেন্ড ইওর পিকনিক, বা টু অ্যাটেন্ড এ পিকনিক ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, এরকম হতে পারে, বা টু অ্যাটেন্ড আওয়ার পিকনিক, ধরো টু অ্যাটেন্ড আওয়ার পিকনিক।
বন্ধু তোমাকে একটা মেল করেছে, সেই মেলে বলছে যে আমরা একটা পিকনিকে যাব, সেই পিকনিকে তোমরা তার বন্ধুকে অ্যাটেন্ড করার জন্য অর্থাৎ ইনভিটেশন করে অর্থাৎ নিমন্ত্রণ জানিয়ে একটা ইমেল। এই হচ্ছে প্রশ্ন, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমাদের ফর্মেটটা ঠিক থাকবে ফ্রম টু সেন্ড। এবার এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব, তাই চেঞ্জটা হচ্ছে এরকম। সাপোজ ফর্ম মানে হচ্ছে হতে, আর হতে ব্যাপারটা কি যে তুমি নিজে, তাই তো? ধরো তোমার নাম হচ্ছে সালাম, SALAM সালাম, ধরো salam40@gmail.com। এটা হচ্ছে ধরো তোমার ঠিকানা। আর তুমি পাঠাবো তোমার হাবিবের কাছে, HABIB হাবিব। একটা জিনিস খেয়াল রাখবে, আমি এসটা কিন্তু ছোট হাতের স্মল লেটার লিখেছি, এখানে এইচ টো স্মল লেটার লেখা হলো, অর্থাৎ ইমেলের অ্যাড্রেসটা কিন্তু ক্যাপিটাল লেটার হয় না। যেমন ধরো হাবিব 50@gmail.com। ইমেল টু ইমেল, জিমেল টু জিমেলও কিন্তু যায়, এটা নিয়ে কোনো কনফিউশনের কারণ নেই। এবং সেভ, যেটা বললাম ধরো আজকে সেভ করছি সানডে 6/2020। এবং ধরো যদি আমরা টাইম বলি, এখন ঘড়ির টাইম হচ্ছে এখন ধরো 10টা 10 বাজে, তো আমাদের এরকম 10টা 10 AM, ঠিক এই সময়টা আমি আমার মেইলে সেন্ড করেছি। এখন একটা সাবজেক্ট লাগবে, লক্ষ্য করে দেখো অনেকে সাবজেক্ট লেখার ক্ষেত্রে সাব শব্দটা লেখে, কখনো সাব শব্দটা লিখবে না। সাবজেক্ট পুরো শব্দটাই তুমি লিখবে, সাব বলে কিছু নাই, সাব মানে তো উপ, আর এখানে সাবজেক্ট মানে হচ্ছে কি বিষয়, আমাদের পুরো সাবজেক্ট শব্দটাই লিখতে হবে। সাবজেক্টটা কি? টু জয়েন আওয়ার পিকনিক। একটা জিনিস লক্ষ্য করে রাখবো, আমরা অ্যাপ্লিকেশনে যেভাবে লিখি সাবজেক্টটা, এখানে সাবজেক্টের মধ্যে একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট বলো তো? ডিফারেন্টটা হচ্ছে যে সাবজেক্টটা কিন্তু বেশ ছোট হচ্ছে, অর্থাৎ ইমেলের সাবজেক্টটা কিন্তু ছোট হয়। ইমেল সাবজেক্ট ছোট হবে, ইমেলের লেখাটাও ছোট হবে। এখন ইমেল কত বড় হয়? তুমি একটা ইমেল 150 ওয়ার্ডসও হতে পারে, ইমেল একটা 220 ওয়ার্ডসও হতে পারে। ইমেলের ওরকম কোনো রেঞ্জ নাই, ইমেলের সাবজেক্টের উপর নির্ভর করে ইমেলটা কত বড় হবে। সাপোজ ধরো একটা ইমেল তোমাকে লিখতে দিল, তুমি তোমার দেশের বর্ণনা করো, ডেসক্রাইব ইউর কান্ট্রি। এখন ডেসক্রাইব ইউর কান্ট্রি যদি তোমার বিদেশি একটা বন্ধু একটা মেইল করলো তোমার কাছ থেকে, তোমার দেশের বর্ণনা চাচ্ছে, সেক্ষেত্রে তো একটু বড় হবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু 200 ওয়ার্ডের বেশি হয়ে যেতে পারে। আবার আমরা সাধারণত ইমেল 2-3 লাইনের মধ্যে শেষ করি, সেক্ষেত্রেও ঠিক আছে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সো ইমেলের এমন কোনো ব্যাপার নেই যে 200, সাধারণত 200 বা 220 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, কিন্তু তুমি চাইলে 20-25 ওয়ার্ড যদি শেষ করতে পারো 2 লাইনে 3 লাইনে 30 ওয়ার্ড বা 40 ওয়ার্ড, দ্যাটস এনাফ। আর তুমি মূল বিষয়টা বুঝাতে পারছো না, তবে একটা জিনিস খেয়াল রাখবে যে ইমেলটা যত ছোট লিখবে তত ভালো। তো আমাদের সাবজেক্ট হচ্ছে টু জয়েন আওয়ার পিকনিক। এখানে ধরো কাকে লিখছে, হাবিব লিখছে, তাহলে লিখলাম যে ডিয়ার হাবিব, ডিয়ার, এখানে কিন্তু বড়ই হবে ডিয়ার হাবিব। আমি এবার তাকে ইনভিটেশন করব পিকনিকের জন্য। ফার্স্টে লিখলাম ধরো টেক মাই লাভ ফার্স্ট, টেক মাই লাভ ফার্স্ট, হোপ ইউ আর ফাইন। বললাম যে আমার ভালোবাসা নিও, আশা করি তুমি ভালো আছো বা তোমরা ভালো আছেন। তারপর বললো যে দেখো যে আই হ্যাভ এ হ্যাপি নিউজ দ্যাট উই আর going to a picnic at পাহাড়পুর। পাহাড়পুর যাব, আমরা পাহাড়পুরে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, সেখানে যাব।
ধরো দ্য ডেট ইজ, একটা ডেট দেওয়া হলো, ডেট ইজ, ধরো এখন তো ধরো 6 তারিখ চলছে, দ্য ডেট ইজ ধরো 15th September 2020, and Paharpur is a historical place and I think you will enjoy a lot there, এবং আমি আশা করছি তুমি ওখানে যে অনেক মজা পাবে। তো পিকনিকটা আসলে আনন্দ ফুর্তি মজা করার জন্য। And you can also learn many things there. তুমি ওখানে যে অনেক কিছু শিখতেও পারো, কারণ একটা ঐতিহাসিক জায়গায় যখন আনন্দ কি করতে যাচ্ছে আমরা আনন্দের জন্য, পাশাপাশি অনেক কিছু শেখার আছে। I think your presence will make double our pleasure. আমি যেটা মনে করি বা আমি আশা করছি যে তোমার উপস্থিতি আমাদের আনন্দটাকে ডাবল করে দেবে। তো শেষ করে দিলাম, হোপ ইউ মাস্ট কাম, আশা করছি তুমি আসবে, অর্থাৎ আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করবে। তারপর ধরে শেষ করে দিলাম নো মোর টুডে, যেটা আমরা সাধারণত লিখি নো মোর টুডে, give salam to your parents, your friend ফ্রেন্ডের নাম লিখবে, কি লিখবে, যে তোমার নাম লিখবে, তাহলে তুমি লিখছো, তুমি ওটা লেখা লিখে সালাম, your friend সালাম, তাই তো। এই ছিল হচ্ছে তোমার মেইলটা। আমি পুরো মেইলটা তোমাকে একটা করে একটু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো যে শুরুটা কিভাবে হলো। মেইলের সাবজেক্টটা ছিল টু অ্যাটেন্ড আওয়ার পিকনিক, ওকে। তারপরে দেখো আমাদের মেইলের যে স্ট্রাকচারটা, ফর্ম থাকবে, টু থাকবে, সেন্ড থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর যেভাবে আমরা শুরু করি ডিয়ার সামওয়ান XYZ। তো ফর্মে আমরা লিখলাম সালাম, অর্থাৎ সালামকে আমি লিখছি, সালাম একটা মেইল নাম্বার দিলাম salam40@gmail.com। তারপরে লিখেছি টুয়ে হাবিবকে, হাবিব হচ্ছে হাবিব 50@gmail.com। সেন্ড করলাম কাকে, সেন্ড করলাম যে সময়টা সানডে 6, অর্থাৎ তারিখ দিয়েছি এবং আজকের সময়, যেই সময় আমি মেইলটা সেন্ড করেছি সেই সময়টা উল্লেখ করেছি। তারপর দেখো সাবজেক্ট লিখলাম, কি সাবজেক্টটা ছিল টু জয়েন আওয়ার পিকনিক। এরপর তোমাদের সিলেবাস অনুযায়ী এটা হয়েছে, আমি সেজন্য লিখে দিয়েছি। দেখো ডিয়ার হাবিব, কি লিখলাম দেখো, টেক, তোমরা লিখে দিতে পারো টেক মাই লাভ ফার্স্ট, প্রথমে আমার ভালোবাসা নিও, হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো বা তোমরা ভালো আছো। আই হ্যাভ এ, বলছে যে আমার একটি, আই হ্যাভ এ হ্যাপি নিউজ, আই হ্যাভ এ হ্যাপি নিউজ দ্যাট, আমার একটি আনন্দের খবর আছে যে উই আর গোয়িং টু এ পিকনিক, আমরা একটা পিকনিকে যাচ্ছি অ্যাট পাহাড়পুর। আমরা কোথায় যাচ্ছি পিকনিকে? পাহাড়পুর, কারণ পাহাড়পুর একটা হিস্টোরিক্যাল প্লেস। আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট দেয়ার, আমি আশা করছি তুমি সেখানে খুব মজা পাবে। ইউ ক্যান অলসো লার্ন মেনি থিং, অর্থাৎ তুমি সেখানে অনেক কিছু জানতে পারো, মেনি থিং, ওকে দেয়ার। তারপরে দেখো আই থিঙ্ক ইউর পেশেন্স, আমি মনে করি
তোমার উপস্থিতি উইল মেক ডাবল আওয়ার প্লেজার। আমি মনে করি তোমার উপস্থিতি আমাদের যে আনন্দটাকে, সেই আনন্দটাকে ডাবল করে দেবে। হোপ, এছাড়া আমি আশা করি, হোপ ইউ মাস্ট কাম, আমি আশা করি তুমি অবশ্যই আসবে। অর্থাৎ তোমাকে আসলে তো তাকে ইনভাইট করার জন্য আমি ইমেলটা করলাম। তো যেভাবে শেষ করে দিলাম, নো মোর টুডে, এভাবে শেষ করতে হয় সাধারণত, আজ আর নয়। গিভ সালাম টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে সালাম জানিও। আর ঠিক যেভাবে শেষ করতে হয়, ইয়োর ফ্রেন্ডের নাম ছিল সালাম, সালাম দিয়ে শেষ করেছি। সো এই ছিল মেইলটা, আশা করি বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, মেইলের স্ট্রাকচারটা মূলত এরকমই হয়। এইভাবে তোমরা যদি ঠিকমতো মেইল লেখো তাহলে মেইলে ফুল মার্কস পাবে। খেয়াল রাখবে যে ট্রু ফ্রম সেন্ড আমি ঠিকমতো সময়টা লিখেছি কিনা। অবশ্য এগুলো তোমার কোশ্চেনে উল্লেখ থাকতে পারে। কোশ্চেন যদি তোমার সেন্ডার এবং রিসিভারের অ্যাড্রেস থাকে, কোশ্চেন যদি তোমার টাইমও দেওয়া থাকে, তো সেক্ষেত্রে ওটা তুমি ফলো করতে পারো। আর সাবজেক্টটা শর্ট করে দেখবে, আর যত ছোট করে মোটামুটি বড়টা লেখা যায় ওটাই ভালো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আশা করছি সামনের দিন নতুন একটা টপিক নিয়ে দেখা হবে।